অনেকদিন পর মালিহার সামাইরা আমাদের বাসায় আসার কারণে আমরা কি কি খাবার দাবার এনেছিলাম বাহিরে থেকে এবং তারপরে আমরা মৌজাক থেকে কি কি শপিং করেছিলাম সামাইরার জন্য। শপিং শেষ করে বেলি রোডে গিয়ে আমরা কি কি করলাম আর তারপরে আমরা কিভাবে আমাদের পুরো দিনটাকে স্পেন্ড করলাম তা নিয়ে থাকবে আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তুমি আর আমি। সকালের শুরুটা হয় আমাদের পরোটা আর ডিম পোস্ট দিয়ে, কেননা পরোটা আমার আর মালিহার খুব পছন্দ, তার জন্যই আম্মু আমাদেরকে সকালে পরোটা নাস্তা দিয়ে দিল। আজকে নাস্তা খেয়ে আমরা মৌচাক মার্কেটে শপিং এর জন্য চলে গিয়েছিলাম, কারণ সামাইরার কিছু টুকিটাকি জিনিস কেনার দরকার ছিল, যার জন্যই আসলে বেসিক্যালি এখানে আসা। আর আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই ভিডিওটা কিছুদিন আগের, আমার আসলে সময় স্বল্পতার কারণে এই ভিডিওটা দেওয়া হয়নি, ভাবলাম এখন আমি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমরা সামাইরার জন্য কিছু ট্রাউজার দেখছিলাম, আর এই ট্রাউজারটা মালিহা একটু পছন্দ করেছে বিকজ কালারফুল। পরে সামাইরা নিজে ওর জন্য এটা পছন্দ করেছে, এটা দেখছিলাম আমরা। আর আরেকটা কথা বলে রাখি, সামাইরা কিন্তু একটু চুজি টাইপের মেয়ে, লাইক ওর জিনিস ও নিজেই পছন্দ করে দেখে নিতে খুব বেশি পছন্দ করে। আমরা অনেক সময় অনেক কিছু দেখলে ওর যদি পছন্দ না হয় ও একদম দেখতেও চায় না, ওইভাবে কিনবে না তো আরো আগে। আর ও নিজে ওর চোখে যদি কোনো জিনিস ধরে যায় ওই জিনিসটা কিনতেই হবে ওর। আর তাছাড়া আমি আরেকটা জিনিসও খেয়াল করেছি, মাশাআল্লাহ ওর চয়েস খুবই ভালো। এই চেক চেক কালারটা খুব বেশি পছন্দ হয়েছে, রেড কালারটা ওর জন্য দেখা হচ্ছিল বাট এটা খুব বড় ছিল, ওর সাইজের ছিল না, যার জন্য এটা আর আমাদের নেওয়া হয়নি। প্রথমে আমরা যে হোয়াইট কালার আর স্টেপ কালারের যে প্রথম টি শার্ট গুলো দেখেছিলাম, ফাইনালি পরে আমাদের এটাই নেওয়া হলো অনেক দেখা দেখির পরে, কারণ এটা আমাদের একদমই চোখে লেগে গিয়েছিল আর সামেরারও খুব বেশি পছন্দ হয়েছিল, যার জন্য এটা আমরা কিনে নিয়েছিলাম। কেনাকাটা শেষ করে আমরা চলে গিয়েছিলাম বেলি রোডে। ওখানে আপনাদের ভাইয়া আমাদের জন্য ওয়েট করছিল, ও আমাদেরকে বলেছিল যে আমাদেরকে ফুচকা খাওয়াবে আর তোমরা আসো, তোমাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করি, একটু হাঁটাহাঁটি করি, যার জন্যই আসলে বেসিক্যালি আমাদের বেলি রোডে চলে আসা। এই তো আমরা এখন হাঁটছিলাম, হেঁটে হেঁটে সামনে যাচ্ছিলাম, ওই সামনে আমাদের চোখে পড়লো ঝিলিমিলি এই বেলুন গুলা। আর সামেরা এই বেলুন গুলা কালকে থেকে খুবই কিনতে চাচ্ছিল আর খুবই পছন্দ করছিল এই বেলুন গুলাকে। কালকে আমরা রাতে যখন এসেছিলাম তখন আমরা এগুলাকে পাইনি, যার জন্য এখন চোখে পাওয়ার সাথে সাথে আমরা দেখছিলাম ওর কোনটা বেসিক্যালি পছন্দ হয়, ওর যেটা পছন্দ হয় সেটাই আমরা ওকে কিনে দিব। আর কেন জানি এখানে এসে আমার মধ্যেও একটা বাচ্চামি জিনিস জেগে ওঠে, আমারও একটা বেলুন কিনতে মন চাচ্ছিল, এই ঝিলিমিলি বেলুন গুলা। আর আপনারা তো জানেন এটা খুবই ভাইরাল একটা ট্রেন্ডিং বেলুন। মালিহাও এখানে মালিহার জন্য একটা বেলুন চুজ করছিল, ও একটা কিনবে, তো যার জন্য আমরা 3টা বেলুন এখান থেকে একসাথে নিয়ে নিই। বেলুন গুলা দেখতেও খুব ভালো লাগছিল আর অনেক কালারফুল, আর মনটাও কেমন জানি খুব খুশি খুশি হচ্ছিল আর বাচ্চামির মতন লাগছিল পুরা। বেলুন কেনার পর আমাদের হঠাৎ করে চা খাওয়ার জন্য খুব মন চাচ্ছিল, কেননা সকালে চাটা আসলে ভালোভাবে জমেনি, আরো এক কাপ চা খেতে হবে যেহেতু আমরা বাইরে গিয়েছিলাম। আর তাছাড়া অনেক টায়ার্ড লাগছিল। আপনাদের ভাইয়া বললো কেননা আমার শপে চলো, ওখানে গিয়ে আমি তোমাদেরকে শান্তি মতো বসিয়ে চা খাওয়াবো, যার জন্য আপনাদের ভাইয়ার শপে যাওয়া। এখন এখানে আমরা বেসিক্যালি চা খাচ্ছিলাম মজা করে একটু সময় নিয়ে। চাটা খেয়ে আসলে শরীরটা চাঙ্গা হয়ে যায়, তার মধ্যে আমার একটু হালকা ঠান্ডা ছিল, যার জন্য এই ঠান্ডাটাও আমার কাছে একদম ভালো হয়ে গিয়েছিল। এই চাটা খেয়ে খুব আরাম লাগছিল। পরে আমরা ওখান থেকে বাসায় চলে আসি এবং বাসায় আসার পরে আমরা সুলতান ডাইন থেকে কাচ্চি অর্ডার করে দিই আর ওই কাচ্চি আমাদেরকে ডেলিভারি করে দিয়ে যায়। কাচ্চি আমরা বেসিক্যালি ফ্যামিলি প্যাকেটের 3টা কাচ্চি প্যাকেট অর্ডার করেছিলাম আর 2টা বোরহানি অর্ডার করেছিলাম, সাথে ফিরনি অর্ডার করেছিলাম। বাসায় আসলে গ্যাস প্রবলেম থাকার কারণে আমরা সেদিন কোনো রান্না টান্না করিনি, একদম বাইরে থেকেই খাবার এনে তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। যেহেতু অনেকদিন পরে মালিহাও এসেছে আর রান্না টান্না যেহেতু ইন্ডাকশনে চুলায় এত কষ্ট, চিন্তা করলাম যে কেননা আজকে আমরা বাইরে থেকেই খাবারটা নিয়ে আসি, যার জন্যই আসলে এই খাবারটা নিয়ে আসা। আর আমরা অনেক মজা করে খেয়েছিলাম। আর তাছাড়া সুলতান ডাইনের খাবার তো খুবই মজার হয়, ফিরনিগুলো দেখতে খুবই লোভনীয় ছিল, দেখে একদমই আসলে লোভ সামলাতে পারছিলাম না। আর তাছাড়া গরম গরম কাচ্চিগুলো যখন খোলা হচ্ছিল তো এমন একটা স্মেল ছিল, দেখেই মনে হচ্ছিল যে খাবারগুলো খুবই মজা হবে, যার জন্য আর আমরা লেট করিনি, সাথে সাথে আমরা প্লেট নিয়ে চলে আসছি এবং প্লেট নিয়ে চলে এসে আমরা বাড়ছিলাম কাচ্চিগুলোকে। সবার জন্য কাচ্চি বাড়ার পরে এখন আমরা সবাই খেতে বসে যাই। সুলতান ডাইনের গরম গরম কাচ্চি এত মজার ছিল, আর আমার তাছাড়া সুলতান ডাইনের কাচ্চি খুবই বেশি ফেভারিট, যার জন্যই আসলে আরো বেশি জমেছে আজকের খাবারটা। একের ভিতরে 2, তার সাথে ছিল আবার বোরহানি, আবার তার সাথে ছিল আবার ফিরনি, মানে পুরা খাবারটা পুরো কমপ্লিট হয়ে যায়। এত মজার ছিল, এত মজা লেগেছিল আমাদের সবার কাছে। ফিরনি আর বোরহানিটা খুবই মজার ছিল। খাওয়া শেষ করি আমরা চলে যাই শেফ টেবিলে যাওয়ার উদ্দেশ্যে, বিকজ আমার খুব ইচ্ছা ছিল যে ও শেফ টেবিলে গিয়ে একটু প্লে জোনে যাবে, ওখানে গিয়ে একটু খেলাধুলা করবে, যার জন্য এখানে আসা। আর আমরা এখানে শেফ টেবিলে পৌঁছানোর সাথে সাথেই দেখুন আপনাদের ভাইয়া কি পোজে ছবি তুলছে। ও আসলে ছবি তুলতে খুব বেশি পছন্দ করে আর সামেরার মন খারাপ ছিল প্লে জোনে কতক্ষণে যাবে। ফাইনালি ও প্লে জোনে এসেই শুরু করে দিল লাফালাফি করা, এত মজা করেও খেলছিল যেটা আসলে বলার মতো না। আর ও আসলে একটু খেলতে বেশি পছন্দ করে, খুব ইচ্ছা ছিল ওর শেফ টেবিল আসার, ওর ইচ্ছাটাই আসলে পূরণ হয়ে গিয়েছে আর ও খুব এনজয় করছে, ও খুব মজা করছে। লাফালাফি করার পরে ও এখানে ট্রেনে উঠে গেল, ট্রেনে উঠে ও খুব এনজয় করছে, ও আমাদেরকে বাই বাই দিচ্ছে, বাট আসলে ওর একলা থাকার কারণে ওরকম এনজয়মেন্টটা করতে পারছিল না, কিন্তু আমরা এখানে দূর থেকে ওকে খুব এনজয় করানোর ট্রাই করছিলাম। সামাইরা অন্যান্য রাইড গুলো উঠছিল, এখানে আমি মালিহা আর আপনাদের ভাইয়া মিলে একটু স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম। ও আসলে অন্য খেয়ালে মগ্ন ছিল। মালিহা বড়কে বললো যে আসো ভাইয়াকে একটু ডাক দাও, আমরা একটা স্ন্যাপ নিয়ে নিই। এই তো আসলে এই মোমেন্ট গুলাকে এই ক্যামেরা বন্দি করে রাখা, আর কিছু
কিছুই না। সন্ধ্যা হয়ে যায়, তারপরও আমাদের পেট পুরো হাউসফুল ছিল কাচ্চি খেয়ে, যার জন্য আমরা ওরকম ভারী কিছুই খেতে পারিনি। তার জন্যই চিন্তা করলাম কেননা আমরা আইসক্রিম খাই, যার জন্য আমরা 4টা আইসক্রিম নিয়ে আমরা আইসক্রিম খেতে ওইখানে বসে গেলাম। আর আমরা আইসক্রিমটাকে খুবই মজা করে খাচ্ছিলাম। এই তো আইসক্রিম খাওয়া শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণে আল্লাহ হাফেজ।